দেশকে ডুবিয়ে পিঠ বাঁচানোর চেষ্টায় মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে প্রবল চাপে ইউনূস প্রশাসন। নির্বাচন এড়িয়ে উল্টে ষড়যন্ত্র তত্ত্ব ঢাকার। আজ ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠক থেকে কি উঠে এলো, সেই বৈঠকের নির্যাস কি জানাবে ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। অয়ন, সমষ্টি বলা হয়েছে যে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে স্পষ্টভাবে আজকে যে শেখ হাসিনা আবার একটা অডিও রিলিজ করেছেন এবং তাতে একেবারে ইউনূসকে কড়া আক্রমণ করেছেন। শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন, তেলে বেগুনে জ্বলে উঠেছে ইউসুফ এবং তার দলবল, মোহাম্মদ ইউনূস এবং তার দলবল। মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন গতকাল, আজকে নাম না করে ভারতকেই কার্যত দায়ী করলেন এই বিদেশি ষড়যন্ত্র এবং পরাজিত শক্তির ইন্ধন। পরাজিত শক্তিকে আওয়ামী লীগের কেউ আছে নাকি বাংলাদেশে? সবাই তো জেলে আর না হয় খুন হয়েছে। পরাজিত শক্তির ইন্ধন বলতে কি বোঝাচ্ছে উপদেষ্টা মন্ডলী? আর তার সঙ্গে সঙ্গে কিছু করতে পারছে না বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। তারপরে আজকে নাকি আবার পাল্টি খেলেন, ডিগবাজি খেলেন বলা যায় মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগের কথাই বলেননি। পরিকল্পনা উপদেষ্টা বাইরে এসে তিনি এটা বললেন, দাবি করলেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাদের সঙ্গেই আছেন, তিনি পদত্যাগ করবেন বলেননি। এইসব নাটক, সহানুভূতি পাওয়ার চেষ্টা, জামাত এবং বিশেষ করে বিএনপির কাছ থেকে যে রাজনৈতিক চাপ, সেই রাজনৈতিক চাপে আসলে মোহাম্মদ ইউনূস এখন দিশেহারা। কিন্তু ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা লিপ্সা, অর্থ লিপ্সা মোহাম্মদ ইউনূসের একমাত্র দুটোই লক্ষ্য। বেশয়ন, দেশকে ডুবিয়ে পিঠ বাঁচানোর চেষ্টায় মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে প্রবল চাপে ইউনূস প্রশাসন। নির্বাচন এড়িয়ে উল্টে ষড়যন্ত্র তত্ত্ব ঢাকার। আজ ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠক, আর সেখানেই গোষ্ঠী স্বার্থে প্রশাসনকে কাজে বাধা দেওয়ার অভিযোগ। ডামাডোলে বিদেশি শক্তির ষড়যন্ত্রের অভিযোগ ঢাকার।